সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান তন্ত্রের আলো। দেখুন, একটা কথা কিন্তু ভীষণ সত্যি কথা যে আমাদের কারো জীবন একেবারে সরল রেখার মতন নয়, প্রত্যেকের জীবনই বক্ররেখার মতন। এবং সেইখানে আপনাদের কখনো ভালো কিছু আসবে, কখনো খারাপ কিছু সম্মুখীন আপনাকে হতে হবে। যেখানে কোনো সময় এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যেটা আপনি কোনোদিনও আশা করেননি, আবার এমন ঘটনাও ঘটতে পারে যে আশাতীত ভালো কিছু আপনার জীবনে হয়ে গেল। ঠিক একইভাবে আমাদের যে বিভিন্ন সম্পর্কগুলো থাকে তার ক্ষেত্রেও কিন্তু এই একই ব্যাপার প্রযোজ্য। মানে সেটা যে শুধুমাত্র ঘটনার ক্ষেত্রে নয়, আপনার সম্পর্কের ক্ষেত্রেও হয়তো এমন কিছু সম্পর্ক আপনার জীবনে আসতে পারে সেটা এতটাই ভালো যে আপনি কখনো ভাবেননি যে তার সাথে আপনার এরকম একটা সম্পর্ক তৈরি হবে। আবার আপনার যে অত্যন্ত প্রিয়জন তার সাথে আপনার যে সম্পর্ক সেটাও হয়তো আপনি মানে মনে প্রাণে চেয়েছেন সেটা টিকিয়ে রাখার, কিন্তু লাস্ট অবধি টিকিয়ে রাখতে পারলেন না। এগুলো কেন হয়, মানে এটা হয়তো নিয়ে আপনি একেবারে দিনরাত ভেবেচিন্তে কাটিয়ে দিচ্ছেন। আসলে গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণেই এই ব্যাপারগুলো আমাদের জীবনে ঘটে থাকে, কিন্তু কোন গ্রহ কী গ্রহ সেগুলো জানতে হলে আজকের অনুষ্ঠানে অবশ্যই আমাদের শুনতে হবে তার কথা, যিনি এগুলো সম্বন্ধে একটা নির্ভুল বিচার এবং বক্তব্য আমাদের সামনে রাখতে পারেন। 64 যোগিনী তন্ত্রের পারদর্শী বাস্তুবিদ, হস্তরেখাবিদ, জ্যোতিষ শ্রী দিব্যজয় শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। হ্যাঁ, সম্পর্কের ক্ষেত্রে দেখুন, এখন আমাদের যেটা আপনি বলেন যে বিভিন্ন ফেসবুক বা আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন জায়গায় আমাদের রিলেশন হচ্ছে। সেখানে হয়তো মানে এই যে আমাদের বয়স দেখছে না বা কি সূত্র সেটা দেখছে না, একটা রিলেশন তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও সেটা হয়তো বিয়ে অবধি গড়াচ্ছে, মানে বিয়ে হচ্ছে, বিয়ের পরেও সম্পর্ক হচ্ছে। কিন্তু ওই যে বিয়ের পরে সম্পর্ক হলে সেখানে কিন্তু প্রচুর অশান্তি হয়। তো এই যে অশান্তির ক্ষেত্র বা কাদের ক্ষেত্রে ওরম সম্পর্ক হওয়ার সম্ভাবনা, সেটা আপনারা কিভাবে বোঝেন? দেখো এই যে বিয়ের পরে সম্পর্ক যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু আজকালকার আমি দেখছি ঘরে ঘরে এটা খুব কমন প্রবলেম হয়ে উঠে দাঁড়িয়েছে। সে তুমি খুব নিচু যারা লোকের বাড়িতে মানে কাজ করে সেই ঘরেও দেখো, অথবা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় ফ্যাক্টরি কোম্পানির মালিক, তাদের ঘরেও এটা কিন্তু দেখা যাচ্ছে। কাজে সমাজের যে কোনো স্তরেই মানুষ হোক, সে কিন্তু এর থেকে বাইরে নেই। বিশেষত এখানে দেখছি যারা মানে এখনকার দিনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে, বাইরে যায় কাজ করে, সেইখানে ওয়াইফরাও প্রচুর বাইরে যাচ্ছে কাজ করছে। তো সেইখানে দেখা গেল কারোর সাথে কোনো রকম ভালোবাসা হয়ে গেল বা ভালো লাগা হয়ে গেল, সেইখান থেকে দাঁড়িয়ে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তো কাজে এই সম্পর্ক কিন্তু এখন হচ্ছে প্রচুর, আর এর কিন্তু কারণ আছে। আমরা এই যুগটাকে কার যুগ বলি? এটা হচ্ছে কলিযুগ। কলিযুগটাকে কে রাজত্ব করছে? কলিযুগের রাজা হচ্ছে রাহু। এই রাহু যখন আপনার জীবনে ঢুকে যাবে, আপনার সপ্তম ভাবে যখন রাহু কানেক্টেড হয়ে যাবে, রাহু নিজে বসে আছে অথবা যে সপ্তমপতি গ্রহ আছে সে রাহুর সাথে বসে আছে, অথবা যে সপ্তমপতি গ্রহ আছে বা সপ্তম ভাব আছে সেটা হয়তো রাহুর নক্ষত্রে আছে, সেইখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে এই ব্যক্তিটির কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার 100% সম্ভাবনা আছে। এছাড়াও আরও কিছু কিছু জায়গা আমাদের দেখতে হয়। রাহু যদি সপ্তমে থাকে তাহলে কেতু হবে তার লগ্নে, আবার যদি রাহু তার লগ্নে বসে থাকে তাহলে কেতু তার সপ্তমে বসে থাকবে। এইবার কেতু যদি ঢুকে যায় তাহলে কি ধরনের প্রবলেম হয়? কেতু ঢুকে গেলেও কিন্তু আমরা অলমোস্ট সেম রেজাল্ট প্রেডিকশন করতে পারি, যেটা কি বিবাহ বহির্ভূত সম্পর্ক। কিন্তু রাহু আর কেতুর মধ্যে একটু ডিফারেন্স আছে। কীরকম ডিফারেন্স? কেতু যেটা করবে সেটা হচ্ছে গুপ্তভাবে একটা আলাদা সম্পর্ক চালিয়ে যাবে, সেই সম্পর্কের কথা কিন্তু তার হাজবেন্ড বা তার ওয়াইফ কিন্তু জানতে পারবে না।
সে কিন্তু ধোঁয়াশার মধ্যে থাকবে, যে তার পার্টনার ধোঁয়াশার মধ্যে বসে থাকবে, যে সে ভাববে তার হাজব্যান্ড বা ওয়াইফ তো, আমার তো হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো, খুব লয়াল, আমাকে খুব ভালোবাসে, আর যেরকম সংসার করা উচিত সেরকমভাবে করছে, সব জায়গায় জায়গায় সময় দেওয়ার দিচ্ছে, যেখানে যেখানে যাওয়ার যাচ্ছে। কাজে সে কিন্তু কোনো রকমভাবে সন্দেহ তালিকায় তার পার্টনারকে ফেলবে না। কিন্তু কেতুর হচ্ছে এটা স্পেশালিটি, কেতু যখনই থাকবে জিনিসটা কি গুপ্তভাবে করবে, চাপা দিয়ে করবে। আর রাহু যখন থাকবে জিনিসটা ওপেন ভাবে হবে। তার মানে কি, সে সম্পর্কে যাচ্ছে, সে তার হাজবেন্ডকে সে বলে দিল যে দেখো আমি ওই ছেলেটাকে ভালোবাসি, আমি ওর সাথে সম্পর্ক করেছি, আমি ওর সাথে বাকি লাইফটা কাটাতে চাই, তোমার সাথে আমি ডিভোর্স নিতে চাই। এটা হচ্ছে রাহুর ক্যারেক্টারিস্টিক্স। রাহু কিন্তু সামনাসামনি বলে দেবে, কেতু কিন্তু পেছন দিয়ে ছুরি মারবে। কেতু কি করবে, সেই লোকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সে কিন্তু দীর্ঘ বছরের পর বছর চলবে, আর এদিকে পার্টনার কিন্তু জানতেই পারবে না। তো এইটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, কিন্তু দুজনেই সেই একই পথেই হাঁটাবে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকেই কিন্তু দুজনে নিয়ে যাবে। কিন্তু কিছু কিছু জায়গায় যদি তুমি ভালো করে দেখো, চিন্তা ভাবনা করো, কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কাগজ পড়ো, বিভিন্ন পত্র পত্রিকা নানা রকম খবর বেরোয়, সেগুলো যদি ফলো করো, দেখবে অনেক সময় ত্রিকোণ প্রেম হয়, আর ত্রিকোণ প্রেমের দরুন খুন হয়ে যায় বা এই ধরনের কেস হয়। তখন দেখতে হবে কেতু এর জন্য কিন্তু দায়ী। কেতু কি করবে, গুপ্তভাবে একটা হয়তো কিছু একটা প্ল্যান করলো, ক্ষতি করে দেওয়ার একটা প্ল্যান। সেই ধরনের মানে যে যে কেসগুলো আমরা দেখছি, যে ওয়াইফ তার পার্টনার এই তার হাজব্যান্ডকে মেরে দিয়েছে তার ওই যে প্রেমিকের সাহায্য নিয়ে। তো এই জিনিসগুলো কখন হয়, যখন কেতু এর মধ্যে ঢুকে যায়। কেতু কি সামনাসামনি জিনিসটা করাবে না, কেতু কিন্তু ঘুরিয়ে ওটা করবে। আর ওইসব উল্টোপাল্টা জিনিস প্ল্যান করা, ওই গুপ্তভাবে ক্ষতি করে দেওয়া, এগুলো কিন্তু কেতুর কাজ। কাজেই দুজনের মধ্যে একটু ডিফারেন্স আছে। এবার চলে আসি শনি। শনি থাকলে কিন্তু সেটা অন্যভাবে হয়, সেটা কিন্তু একটা অ্যাটাচমেন্ট, যে হাজবেন্ড আর যে ওয়াইফ যাদের মধ্যে একটা যেরকম অ্যাটাচমেন্ট নর্মাল হওয়া উচিত, যে ধরনের বন্ডিং হওয়া উচিত, সেটা কিন্তু হবে না। তাহলে কি, সে একটা দূরে দূরে থাকা শুরু করবে, সেইখান থেকে একটা দুজনের প্রতি দুজনের ইন্টারেস্টটা কমে যাবে, সেখান থেকে তারা একটা আলাদা থাকার একটা সিদ্ধান্ত নিয়ে বলবে যে আমরা ডিভোর্স চাই। তো এটা আবার একটা শনির ব্যাপার হয়ে গেল। কাজে নানান রকম গ্রহ থাকলে তার নানান রকম তার রেজাল্ট তুমি কিন্তু পাবে। এর সাথে কিন্তু তোমাদের পঞ্চম ভাবটা অতি অবশ্যই দেখতে হবে। পঞ্চম ভাবে এই রাহু যদি পঞ্চম ভাবে কোনোভাবে কানেক্টেড থাকে, তাহলে কি হবে, পঞ্চম ভাবে কানেক্টেড হলেও কিন্তু প্রেম বা সেই যে রিলেশনে আছে সেটা কিন্তু মানে চলতে চলতে আবার কেটে গেল, কেটে গিয়ে আবার তার জায়গায় অন্য লোক চলে এলো, কাজে ওটা চেঞ্জ হয়ে গেল। তাহলে একই লোক থাকলো না, সে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক করছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, সেই অ্যাফেয়ারটা কিছুদিন চলে আবার দেখা গেলো আর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেল। তো এই জিনিসগুলো কিন্তু রাহু করাচ্ছে পঞ্চমে বসে। এই রাহুই যদি সপ্তমে থাকে সে একরকম রেজাল্ট দেবে, আবার যদি পঞ্চমে থাকে সে আরেক রকম রেজাল্ট দিয়ে দিল। তো এই জিনিসগুলো আমাদের জ্যোতিষের সূক্ষ্ম বিচার বলে, এগুলো কিন্তু তোমায় দেখতে হবে। এর সাথে সাথে কিন্তু নক্ষত্র, কোন নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্রের নবতারা অনুযায়ী সেই নক্ষত্র কি পজিশন পেয়েছে, এই জিনিসগুলো যদি আমরা দেখতে পারি, এগুলো জ্যোতিষের ইনডেপথ বিচার, তাহলে কিন্তু তুমি এই মানে প্রেডিকশনটা কিন্তু আরো অ্যাকিউরেট করে দিতে পারবে, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন কেটে যাবে, কখন হয়েছিল, আর ভবিষ্যতে এটার কি মানে সম্ভাবনা আছে থাকার বা না থাকার, বা এর থেকে কোনো ক্ষতি হবে কিনা, সেই জিনিসগুলো কিন্তু ওখান থেকে বিচার করা যায়। আর যাদের যাদের এই ধরনের সম্পর্ক, যারা যারা এই ধরনের মানসিক বা এই ধরনের সমস্যায় ভুগছো, যারা যারা অনেক জায়গায় ঘুরেছো এর সমাধানের জন্যে, যারা যারা নানান অ্যাস্ট্রোলজার নানান তান্ত্রিকের কাছে পত্র পত্রিকা পড়ে টিভিতে বা নেটে খুঁজে গেছো, গিয়ে বিফল হয়ে বাড়িতে বসে আছো, দুঃখ পাচ্ছ, কান্না করছো, ভাবছো যে এতগুলো টাকা খরচা করলাম তাও রেজাল্ট পেলাম না, তাদের জন্যেই আমি বলছি 64 যোগিনী তন্ত্র তোমরা কাজ করিয়ে দেখো। এই 64 যোগিনী তন্ত্রের মধ্যে যা পাওয়ার, সেই পাওয়ার কিন্তু দশ মহাবিদ্যার মধ্যে শুধু নেই, তার সাথে সাথে কিন্তু মা দুর্গা এবং মা চামুন্ডা এবং 8 জন মাতৃকার যে একসাথে মিলিত পাওয়ার, সেটা যখন এক হবে, তখন কিন্তু তোমাদের এই সমস্যাগুলি কিন্তু কোনো সমস্যাই থাকবে না। এই যে তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ অন্য একজনের সাথে জড়িয়ে আছে, সেইখান থেকে তাকে কেটে বের করে আনা সম্ভব বিদ্বেষণার উচ্চাটন যদি 64 যোগিনীর মাধ্যমে করে ফেলা যায়, তাহলে কিন্তু 45 দিনের মধ্যে বা কিছু কিছু ক্ষেত্রে 30 দিনের মধ্যেও কিন্তু সেই জায়গা থেকে বের করে আনা সম্ভব।
এটা কিন্তু বহু প্রমাণিত এবং পরীক্ষিত। আর এই 64 যোগিনীর তন্ত্র কিন্তু মাত্র তারাপীঠে এবং কামাখ্যায় করা হয়। আর আমি দিব্যজয় শাস্ত্রী এই পুরো ওয়েস্ট বেঙ্গল বা এই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই 64 যোগিনীর তন্ত্র করে থাকি। যারা যারা এই ধরনের সমস্যায় গেছো, যারা যারা ভাবছো যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যারা যারা বাড়িতে বসে হতাশা হয়ে বসে আছো এবং কাঁদছো, তাদের জন্য বলছি 64 যোগিনীর তন্ত্র তোমরা একবার ব্যবহার করে দেখো, একবার অ্যাপ্লাই করে দেখো, দেখো সে কি রেজাল্ট দিতে পারে, দেখো তোমাদের সেই মুখে হাসি ফোটাতে পারে কি না। যে কোনো সমস্যায় তুমি থাকো না কেন, সে বিবাহ হোক, ডিভোর্স হোক, বিবাহ বহির্ভূত সম্পর্ক হোক, চাকরি, ব্যবসা, মামলা, মোকদ্দমা, ঋণে জড়িয়ে গেছো, বা সন্তান অবাধ্য, বা পড়াশোনা করছে না, যে কোনো সমস্যার কিন্তু অব্যর্থ প্রতিকার একমাত্র 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে সম্ভব। কারণ এই যোগিনী শক্তি তোমাদের দেবে পূর্ণ ফল। 64 যোগিনী মানেই হচ্ছে পূর্ণ ফল প্রাপ্তি। একদম। এবং যে শক্তিকে দেবতারা ব্যবহার করেছেন অসুর বধের জন্য, অর্থাৎ অশুভ শক্তি নাশের জন্য, সেটি হচ্ছে 64 যোগিনী শক্তি। এবং এই শক্তি হচ্ছে তন্ত্রের বেসে রয়েছে, মানে তন্ত্রের ক্ষেত্রে তন্ত্রের একটা পার্টই হচ্ছে যোগিনী শক্তি। অতএব যেটা মানে যেই শক্তি না হলে তন্ত্রের শাস্ত্রের পূর্ণতা হতো না, তো সেখানে তো অবশ্যই তার প্রয়োজনীয়তা রয়েছে, তন্ত্রের প্রয়োগের একটা গুরুত্ব রয়েছে। তাই 64 যোগিনী তন্ত্রক্রিয়া সেটা কিন্তু অন্যান্য যে কোনো তন্ত্রক্রিয়ার থেকে অনেকটাই বেশি শক্তি ধারণ করে থাকে। অতএব যারা বিভিন্ন জায়গা থেকে তন্ত্রক্রিয়া করেছেন এবং সেসব জায়গায় করানোর পর আপনাদের মনে হচ্ছে যে তন্ত্র বলে কিচ্ছু নেই, তাদেরকে বলবো আপনারা 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ করুন, করে তারপরে কি ফলাফল হয় সেটা আমাদের যে কোনো একটি অনুষ্ঠানে আপনারা ফোন করে জানান। কারণ শ্রী দিব্যজয় শাস্ত্রী, যিনি পশ্চিম বাংলার মধ্যে একমাত্র সাধক যে 64 যোগিনী তন্ত্রের ব্যাপারে জানেন, মানে যেই 64 যোগিনী তন্ত্রক্রিয়াকে যিনি রপ্ত করেছেন, তিনি কিন্তু তার কাজটিকে একেবারে পূর্ণমাত্রায় জেনে তারপরে করেন এবং সেই কারণেই গ্যারেন্টি দিয়ে করে থাকেন। আপনাদের বলে দেন যে এই শক্তি প্রয়োগ করলে পরে আপনারা অতি অবশ্যই ফল পাবেন। কারণ প্রথমে তিনি জায়গাটাকে বিশ্লেষণ করে জ্যোতিষের মাধ্যমে দেখে নেন কতটা করা সম্ভব, তারপরে বলেন। মানে অ্যাজ আ হোল যিনি আসছেন প্রত্যেককেই কি এটা, অনেকে আছেন হ্যাঁ আসুন আমি করে দেবো, এরকম কথা কিন্তু অনেকে বলেন অনুষ্ঠানে। সেটা আপনি মানে জ্যোতিষের বিচারটা আগে করতে হবে, তারপর আমরা তন্ত্রের প্রতিকারটা করব। আর জ্যোতিষ আর তন্ত্র একসাথে মিলে আমাদের সেই মানুষটিকে সেই সমস্যার হাত থেকে বের করে আনতে পারবে। সামনের 28 এবং 29 জানুয়ারি শুভ রতন্তী অমাবস্যা, রতন্তী কালী পুজোর দিন আমি কিন্তু তারাপীঠ মহাশ্মশানে থাকবো। সেদিনকে কিন্তু সেখানে সারা দিন রাত কিন্তু হোমযজ্ঞের মাধ্যমে কিন্তু মানুষের সমস্যার সমাধান করব। আর কোন তন্ত্র ব্যবহার করব? 64 যোগিনীর তন্ত্র, যে তন্ত্র একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার আর ব্যবহার করতে হয় না। কারণ এটার মধ্যে যে শক্তি আছে যে কোনো সমস্যাকে কিন্তু তোমাদের জীবন থেকে কেটে বাদ দিয়ে দিতে পারে। কারণ এই যোগিনীর শক্তি কিন্তু তোমাদের পূর্ণ ফল প্রাপ্তি এনে দেবে। কাজী সামনের 28 এবং 29 জানুয়ারি 2025 সাল রতন্তী কালী পুজোর দিন আমি তারাপীঠ মহাশ্মশানে কিন্তু থাকছি। তোমাদের যদি এরকম সমস্যা থাকে, যদি প্রয়োজন থাকে, তোমরাও কিন্তু সেদিনকে আসতে পারো। একদম। আর চেম্বার পাচ্ছেন আপনারা হাতিবাগানে, গড়িয়াহাটে, বর্ধমানে, শিলিগুড়িতে এবং তারাপীঠে। বুকিং নম্বরে ফোন করে আসুন। দূরের বন্ধু যারা রয়েছেন আপনাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। বুকিং নাম্বার 6292235677। যারা কাজ করাতে চাইছেন আগামী অমাবস্যা তিথিতে অবশ্যই আগের থেকে আপনারা যোগাযোগ করে নেবেন, কারণ আপনাদের একটা কনসালটেশনের মাধ্যমে আগে দেখে নেবেন যে 64 যোগিনী তন্ত্রক্রিয়ার কোন জায়গাটি আপনার জন্য বিশেষভাবে প্রয়োগ করার প্রয়োজন আছে, দেখে নিয়ে তারপরে প্রয়োগ করবেন। তো এখানে কিন্তু একটা চিন্তা ভাবনার জায়গা থাকে, সেই কারণেই আপনাদেরকে আগের থেকে যোগাযোগ করতে বলা হয়ে থাকে। তাই যারা চাইছেন জীবনে সুস্থ থাকতে, ভালো থাকতে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আজকের পর্ব এতটুকুই। ভালো থাকুন। নমস্কার। যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি। জয় মা তারা, জয় গুরু বামদেব। নমস্কার।